জলবায়ু পরিবর্তনের কারণে গোটা সভ্যতাই এখন হুমকির মুখে বলে বিশ্ব নেতাদের জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জলবায়ু সংকট তীব্রতর হচ্ছে। এই সংকট মোকাবেলায় জ্ঞান, অর্থ ও নতুন প্রজন্ম একসাথে কাজ করলেই গড়ে উঠবে নতুন সভ্যতা। আজারবাইজানের জলবায়ু সম্মেলন থেকে আরও জানাচ্ছেন হাবিব রহমান। আজারবাইজানের রাজধানী বাকুতে ২৯তম জলবায়ু সম্মেলনের তৃতীয় দিন সকাল ১১টায় সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই শূন্য কার্বন নিঃসরণ যুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানান বরেণ্য এই নোবেল জয়ী বিশ্ব নেতাদের। তিনি স্মরণ করিয়ে দেন, মানুষ এমন সব কর্মকাণ্ড বেছে নিয়েছে যা বিশ্বের পরিবেশ ও বাসযোগ্যকে ধ্বংস করছে, যার ফলাফল ধ্বংসের দিকে এগিয়ে চলছে পৃথিবী। We, the human inhabitants of this planet, are the cause of the destruction of the planet. মানুষ ইচ্ছাকৃতভাবে এটি করছে এবং তারা এমন একটি জীবনধারা বেছে নিয়েছে যা পরিবেশের বিরুদ্ধে কাজ করে। তারা এটিকে একটি অর্থনৈতিক কাঠামো দিয়ে ন্যায্যতা দেয়, যা এই গ্রহ ব্যবস্থার মতো প্রাকৃতিক হিসেবে বিবেচিত হয়। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব নেতারা বিপুল অর্থ ব্যয়ে কেবল নিজ নিজ অর্থনৈতিক উন্নয়নের কথা ভাবছেন। উন্নয়নের এমন স্বার্থপরতা একদিকে যেমন অপরিকল্পিত, তেমনি ধরিত্রী বিনাশী। এই অর্থনৈতিক কাঠামো সীমাহীন খরচের উপর ভিত্তি করে চলছে। আপনি যত বেশি ব্যবহার করবেন তত বেশি প্রবৃদ্ধি পাবেন, যত বেশি প্রবৃদ্ধি অর্জন করবেন তত বেশি অর্থ উপার্জন করবেন। সর্বাধিক মুনাফা অর্জন সিস্টেমের সবকিছুকে আমাদের ইচ্ছে অনুযায়ী ভূমিকা পালনের শক্তি হিসেবে বিবেচনা করা যায়। পৃথিবীকে বাঁচিয়ে রাখতে হলে ধ্বংসের সংস্কৃতি বাদ দিয়ে নতুন সংস্কৃতি গড়তে হবে, যেখানে কোনো বর্জ্যের বিপদ থাকবে না। বিশ্ব হবে কার্বন নিঃসরণ মুক্ত। কেবল নবায়নযোগ্য শক্তি পারে বিশ্ব অর্থনীতিকে এগিয়ে নিতে। This lifestyle will also be based on zero carbon. এই জীবনযাত্রাও হবে শূন্য কার্বনের উপর ভিত্তি করে, যেখানে কোনো জীবাশ্ম জ্বালানি থাকবে না, শুধুমাত্র পুনর্নবায়নযোগ্য শক্তি থাকবে। এতে এমন একটি অর্থনীতি হবে যা প্রাথমিকভাবে সামাজিক ব্যবসার মতো ব্যক্তিগত পর্যায়ে শূন্য মুনাফার উপর ভিত্তি করে তৈরি হবে। প্রধান উপদেষ্টা বলেন, সবুজ ও বাসযোগ্য একটি বিশ্ব গড়তে তরুণদেরই এগিয়ে আসতে হবে। তাদেরই গড়তে হবে শূন্য কার্বন নিঃসরণ মুক্ত পৃথিবী। এই স্বপ্নে বিশ্বের সকল তরুণকে যোগ দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জলবায়ু সম্মেলনের ২৯তম আসরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, এই সংকট থেকে যদি উত্তরণ পেতে হয় তাহলে অবশ্যই মানুষকে নেট জিরোতে যেতে হবে। কমাতে হবে বেকারত্ব এবং বাড়াতে হবে তরুণ সমাজের অংশীদারিত্ব। তাহলেই মুক্তি মিলবে এই সংকট থেকে। হাবিব রহমান, ৭১, বাকু, আজারবাইজান।